অনেক কোরআনী আইন ইসলামী হুকুমত মাল্লিকে না কায়েম করে দেয়। এই আমি কে আইছি খিড়কি দিয়েছি রাজ্য মন্দির ঘুমাইতেই নেই। আমার ছুটি কিন্তু অনেক পরে, কিন্তু সমাবেশকে উপলক্ষ করে আমি আরো আগে চলে আসা। দর্শক, ইসলামী আন্দোলনের ডাকা যে জাতীয় মহা সমাবেশ সেটি সরোয়ার্দী উদ্যান থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সরোয়ার্দী উদ্যানের কানায় কানায় কিন্তু মানুষ ভরপুর। ইসলামী আন্দোলনের ডাকা যে জাতীয় মহা সমাবেশ সেটি কিন্তু 2টায় শুরু হওয়ার কথা, কিন্তু সকাল থেকে ইসলামী আন্দোলনের বিভিন্ন জেলা থেকে নেতৃবৃন্দ এসেছেন এবং কানায় কানায় কিন্তু ভরপুর হয়েছেন। দর্শক, আপনারা জানেন যে আজকে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা যে জাতীয় মহা সমাবেশ, সেই সমাবেশে থাকবেন জামাত সহ ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ। আমরা কথা বলবো যারা ইসলামী আন্দোলনের সদস্য আছেন তাদের সাথে কথা বলবো, আমাদের সাথেই থাকবেন। আমরা মোংলা থেকে আসছি, বাগেরহাট মোংলা, রাত 5টার সময় এই জায়গায় পৌঁছাইছি ফজরের নামাজের সময়। তো কি এখান থেকে কি ঘোষণা হবে? আজকেরা এই জায়গায় আসলে আমরা এই দেশে এতদিন যে ভোগান্তির ভিতরে ছিলাম, সেই ভোগান্তি থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, এই জন্যই আজকের পীর সাহেবুদ্দিনের দিক নির্দেশনা, সেটা নিয়েই আমরা এলাকায় যেয়ে সেইভাবে ইনশাল্লাহ কাজ করব, যাতে আগামী দিনে এ দেশের মানুষ তারা তাদের নিরাপত্তা এবং এই দেশের যে অমানবিক কার্যক্রম ছিল সেই থেকে যাতে আমরা বিরত থাকতে পারি, আমাদের এলাকাবাসী সকলকে আমরা মানুষকে একটা ভালো পর্যায়ে নিতে পারি, এই মন মানসিকতা নিয়েই আমরা আজকের পীর সাহেবুদ্দিনের ডাকে সাড়া দিয়ে এসেছি। কোন জেলা থেকে আসছে? কুমিল্লা। কতজন আসছিলেন আপনার? সম্ভবত 1000, বাকি আমি দুবাই থেকে আসছি সরাসরি। এত দূর থেকে কেন আসা, মানে মূল উদ্দেশ্যটা? আসলে স্বাধীনতার পর থেকে আমাদের দেশটা নিয়ে যে আমাদের যে আগ্রহ বা আমাদের যে দেশের প্রতি যে ভালোবাসা আমরা প্রকাশ কখনো আগেও করতে পারি নাই, কেননা আমাদেরকে সেই সুযোগ দেওয়া হয় নাই। এখন আমরা চেষ্টা অব্যাহত রাখবো কীভাবে আমরা একটা সুন্দর দেশ পাবো, দেশকে ভালোবাসবো এবং দেশের কল্যাণ হবে এমন কিছু আমরা করতে পারবো। সেই জন্য আসলে আমার ছুটি কিন্তু অনেক পরে, কিন্তু সমাবেশকে উপলক্ষ করে আমি আরো আগে চলে আসা, 5 দিন আগে চলে আসা। এই যে দুবাই থেকে একটা সমাবেশ সফল করার জন্য চলে আসলেন, মূলত যে আজকে পীর সাহেব চরমনায় যে ডাক দিয়েছেন যে সমাবেশ, এটিকে ঘিরে নাকি পরিবারের অন্য কোনো কাজ ছিল তার কারণে? পরিবারের কাজ ছিল, আমাদের স্বাভাবিক ছুটি হয় 1 তারিখ থেকে, তো কিন্তু আমি সমাবেশকে কেন্দ্র করে আরো 7 দিন আগে দেশে চলে আসছি, সমাজকে কেন্দ্র করে আসলে। এবং পীর সাহেব চরমনায় ডাকে আসলে, এবং শুধু আমি না, দুবাই থেকে আরো কয়েকজনে আসার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল, কিন্তু হয়তো তারা ছুটি পায় না, কিন্তু আমি ছুটি পাইছি। আমাদের আগ্রহ আছে এবং আমরা আমাদের ইসলামী আন্দোলনকে খুব ভালোবাসি এবং পীর সাহেব চরমনায়কে ভালোবাসি এবং ওনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে এই আশায় আসলে আমরা ওনাকে সহযোগিতা করার জন্য আসলে ওখান থেকে চলে আসা। এই ঘাসের মধ্যে খোলা মাঠে রোদ্রের মধ্যে কেন বসে আছেন? বসে আছে এখানে সমাবেশ, ভিন্ন যে সমাবেশ হইতেছে আমাদের ভালো লাগে, তার জন্য সমাবেশ আমরা চাই যে ইসলামী রাষ্ট্র হোক, এই দেশটাকে বাংলাদেশ এবং আমাদের চরমনার নেতৃত্বে গঠন হোক, এইটা আমাদের এই দায়িত্ব ফেলা। আরও কষ্ট করবো, আমরা আরও কষ্ট করতে চাই, যাতে ইসলাম রাষ্ট্র না হবে, যাতে পাখা মার্কা জয় না হবে, গাছে কেন আমরা জ্বর তুবন ভিতরে আমরা থাকবো। আসলে তো এই কষ্টটা কোনো কষ্টই নয়, যেখানে ছাত্ররা রক্ত দিয়ে জীবন দিয়ে তাদের স্বাধীনতা, বাংলাদেশকে শান্তি শৃঙ্খলা দেওয়ার জন্য আমাদের জন্য যে উপহার দিয়ে গেছে, সেই তুলনায় আমার কোনো বিষয়ই না, বরং এর থেকে আরও বেশি কিছু করা উচিত তাদের অনুসরণ করে। কারণ রক্তের বিনিময় ছাড়া বাংলাদেশে কখনো এই ন্যায্য অধিকার, সৎ শাসন কোনো আসতে পারে না। দেশটা চলছে অন্যায়ের করাল গ্রাসে, প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে তারা আমাদেরকে আঁকড়ে ধরে রেখেছে। যাতে মুক্তি পেতে হলে আমাদেরকে ইসলামী হুকুমত ছাড়া, আল্লাহর হুকুমত ছাড়া এ কখনো সম্ভব হবে না। যতই আমরা চিল্লাই না কেন, আসলে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে অন্যায় জিয়ে রয়েছে। এই অন্যায়কে মূলোৎপাটিত করতে হলে ইসলামী আন্দোলন চরমনায় পীর সাহেব হুজুর যে ডাক দিয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা আলেম ওলামা যদি এর সাথে ঐক্য ঘোষণা করে এবং আপামার জনসাধারণ যদি তাদেরকে সমর্থন করে, তাহলে বেশি দূরে নয়, বাংলার মানুষ ধর্মভীরু, এই ধর্মীয় মানুষকে আটকে রাখা হয়েছে একটা রঙিন চশমা দিয়ে। এখান থেকে যদি তাদেরকে সরিয়ে দেওয়া হয়, তারা যদি প্রকৃত সত্য দেখতে পায়, তাহলে অবশ্যই এই বাংলাদেশ একদিন ইসলামী রাজ হবে, ইসলামী প্রজাতন্ত্র হবে। একবার যদি ইসলামী প্রজাতন্ত্র হয়, তাহলে আর কোনোদিন মানুষ বাতিলকে আর কখনো গ্রহণ করবে না ইনশাআল্লাহ। কবে আসছেন? এই রাত্রে। এই রাতে এই বয়সে কোথায় ছিলেন? সারা রাত লঞ্চের মধ্যে। এত কষ্ট করে আসার উদ্দেশ্য কি? ইসলামী হুকুমত কায়েম চাই।
বহুত খেলা, বহুত তামসা, বহুত লুটপাট, বহুত দেখছি মনে সাত মিটে গেছে। ওখানে কোরআনী আইন, ইসলামী হুকুমত মাল্লিকে না কায়েম করে দেয়। এই আমি কে আইছি খিড়কি দিয়েছি রাজ্য মধ্যে ঘুমাইতেই নেই। কান্না করছেন কেন, কান্না করেন কেন, মানে মূল কি কষ্টটা কোন জায়গা আপনার? কষ্টটা কোন জায়গায়, কষ্টটা আর বলার মতন না, রুহ লগে নাই। ওইটা আহে একটা ডাক দেয়, এইটা আহে একটা ডাক দেয়। এইটা বাতিল দিয়া আল্লাহর খাজানা তন্দ না ইসলামী হুকুমত আল্লাহ কায়েম করে।